পুলও রয়েছে, খুবই সুন্দর পুল আর একদম সমুদ্রের পাড়ে। তো হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ যাব মন্দারমণি। তো মন্দারমণিতে একটি নতুন হোটেল দেখাবো। তো মন্দারমণি আসার জন্য এদিক থেকে আপনারা দীঘা থেকে স্টেশন থেকে আসতে পারেন, প্রায় 22 কিলোমিটার, 22 থেকে 21 কিলোমিটার। আর এই পাশে থেকে আর এই দিকটা হচ্ছে আপনার হচ্ছে কাঁথি থেকে আসতে পারেন, বা বাই রোড আপনার হচ্ছে কলকাতা থেকেও আসতে পারেন। আর এটি চাউলখোলা মোড়। তো এটি চাউলখোলা মোড় থেকে আপনার টোটো বা অটো পেয়ে যাবেন। অটোতে আপনার হচ্ছে জনপ্রতি ভাড়া পড়বে আপনার 30 টাকা। আর যদি আপনার টোটো ভাড়া করে যান, তাহলে টোটো ভাড়াইতে আপনার 150 থেকে 200 টাকা পড়বে। তো এই চাউলখোলা মোড় থেকে আপনার 9 কিলোমিটার রাস্তা। তো চলুন আজকে দেখাবো যে হোটেলে থাকছি, তার পুরো ডিটেলস দেবো। থ্যাংক ইউ। এখান থেকে আপনারা অটো বা টোটো ভাড়া করে নিতে পারেন। তো জনপ্রতি টোটোতে গেলে বা অটোতে গেলে 30 টাকা ভাড়া পড়বে, আর এই জায়গায় গেলে আপনার 150 থেকে 200 টাকা পড়বে। তো এখান থেকে 9 কিলোমিটার মতন রাস্তা। তো চলুন পুরো রাস্তাটা দেখাবো, আর ওখানে কোথায় থাকছি সেটিও দেখাবো। এই মুহূর্তে আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে দাঁড়িয়েছি। আসলে এটা বিজ্ঞাপন বিরতি নয়, হঠাৎ করে মোটর বাইক বিকল হয়ে পড়েছে আমাদের দাদা। মোটর বাইকের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে বাইক একটু সমস্যা হয়ে গেছিলো, তাই দাঁড়িয়ে আমরা একটু সমস্যা মেটালাম। কারণ হচ্ছে গাড়িটি সার্ভিসে দেওয়া ছিল, তো গিয়ারের একটু প্রবলেম হচ্ছিল। তো গিয়ার সেইটা একটু প্রবলেমটা সলভ করলাম, করে আমরা এগিয়ে যাচ্ছি মন্দারমণির দিকে। তো বন্ধুরা, চারিদিকে হোটেলের ফ্ল্যাগ রয়েছে, দেখুন যেরকম এখানে রয়েছে। চারিদিকে আপনারা প্রচুর হোটেল রয়েছে বন্ধুরা এখন। তো বন্ধুরা, এই যে ডান দিকে রাস্তাটি যাচ্ছে, এটি হলো মন্দারমণির দিকে যাচ্ছে, আর এইদিকে সোজা হলে আপনার কাঁথির দিকে যাচ্ছে। তো আমরা ডান দিকে যাব মন্দারমণির দিকে। তো চলুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কত হোটেল হয়েছে এখন, প্রচুর হোটেল রয়েছে এখানে। তার অ্যাড দেওয়া রয়েছে দুপাশে, রাস্তার দুপাশে। তো বন্ধুরা, আমরা মন্দারমণি এন্ট্রি। এখন মন্দারমণিতে প্রচুর মানুষ আসছে, আর এখন মন্দারমণিতে প্রচুর হোটেলও হয়ে গেছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হলো মনসা মন্দির, আর এই সোজা হচ্ছে সি বিচ। বন্ধুরা, এখানেও বড় মার্কেট হয়ে গেছে। আর আপনারা চাউলখোলা মোড় থেকে টোটো বা অটো এলে, তো এটি হলো টোটো বা অটো স্ট্যান্ড, এখানেই নামাবে আপনাদেরকে। এবার আপনাদেরকে হোটেল খুঁজে নিতে হবে। তো এই ডান দিকের হোটেলগুলো রয়েছে আর বাঁ দিকে রয়েছে। বাঁ দিকের হোটেলগুলোই বন্ধুরা সি বিচ, পুল দুটোই পেয়ে যাবেন কিছু কিছু হোটেলে। আর বন্ধুরা, রাইট সাইডে যে হোটেলগুলি পড়ছে, তো এই হোটেলগুলো একটু রেট কম। আর লেফট সাইডে যে হোটেলগুলি পড়ছে, যেগুলো বিচ লাগোয়া, তো সেই হোটেলগুলির একটু রেট বেশি। তো আমরা থাকবো বন্ধুরা বাঁ দিকের একটি হোটেলে। তো দেখুন বন্ধুরা, আমরা কোন হোটেলে থাকছি। তো হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ। তো এসে গেছি মন্দারমণিতে একটা নতুন রিসর্ট দেখাবো, যেটি নিউ ওপেনিং হয়েছে। তো মনসা মন্দির সামনে, ওখান থেকে 5 মিনিট হাঁটা পথে, বা আপনার যে কোনো টোটো বা অটোকে নিয়ে আসতে বলুন। আজকে দেখাবো ইন্ডিয়া বিচ রিসর্ট। তো চলুন ইন্ডিয়া বিচ রিসর্টটাই দেখাচ্ছি। কি আছে না আছে, তো ম্যানেজারের সাথে কথা বলে আর রুম ট্যুরটাও করাবো। প্লাস এখানে পুলও রয়েছে, খুবই সুন্দর পুল আর একদম সমুদ্রের পাড়ে। তো চলুন বন্ধুরা, পুরো ডিটেলস দিচ্ছি। বন্ধুরা, ইন্ডিয়া বিচ রিসর্টের এটি হলো এন্ট্রি গেট। তো সামনেই দেখুন বন্ধুরা, বড় একটি পার্কিং রয়েছে। দেখুন কিছু গাড়িও দাঁড়িয়ে রয়েছে এই পার্কিংয়ে। তো আপনারা এলে এখানে পার্কিং করতে পারবেন, এনাদের পার্কিংয়ের কোনো অসুবিধা নেই বন্ধুরা। আর দেখুন, এটি হলো বন্ধুরা রিসেপশন নিচেই, আর এই বিল্ডিংয়ের নিচেই রয়েছে। আর সোজা আপনার রয়েছে সমুদ্র প্লাস পুল, সামনেই দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে একটি বিল্ডিং রয়েছে, আর এই রাইট সাইডে একটি বিল্ডিং রয়েছে বন্ধুরা। তো চলুন
ভেতরে গিয়ে আরও ডিটেলস দেখাবো বন্ধুরা, সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এই হোটেলটি নতুন নির্মিত হয়েছে, তো প্রায় 2.5-3 মাস হচ্ছে এই হোটেলটি উদ্বোধন হয়েছে। তো দেখুন, আর এই রিসেপশানে কিছু কাজ মিটিয়ে বন্ধুরা সোজা চলে এলাম রুমেতে। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো রিসেপশানে আমাদের এই এক বন্ধু কাজ মেটাচ্ছে। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে সোজা বেরিয়ে এলাম আমরা সুইমিং পুলের দিকে। তো সামনেই সুইমিং পুল দেখুন, আর সুইমিং পুলের ভিউটা খুবই সুন্দর। তো সবাই চান করছে, তো আমরাও একটু পরেই নামবো সুইমিং পুলে। আর এই সামনে গার্ডেন রয়েছে, আর তার একটু আগেই আপনার সি বিচ রয়েছে দেখতে পাচ্ছেন, আর এইদিকে হোটেলের ভিউটি রয়েছে। বন্ধুরা, এই হোটেলটি এতই সুন্দর যে সি বিচ পুল পুরো পাশাপাশি রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি ইন্ডিয়া বিচ রিসর্টে ফার্স্ট অফ অল বন্ধুরা, এখানে আপনারা এলে তো ফ্যামিলি বা ফ্রেন্ডকে নিয়ে এলে তো খুবই নিরিবিলি জায়গা, প্লাস হচ্ছে কোনো চেঁচামেচি নেই। তো আপনারা শান্তিভাবে এখানে ঘোরাফেরা করতে পারবেন, এনজয় করতে পারবেন। সুইমিং পুল রয়েছে পাশে, আর এই সামনেই একদম বিচও রয়েছে। তো এখানে সামনেই বসার জায়গা, চেয়ার রয়েছে। রাতের দিকেও বসতে পারেন, দিনের বেলা তো বসতেই পারবেন, ঠিক আছে। আর বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, মন্দারমণি আপনারা আসেন তো মন্দারমণিতে এইরকম হোটেল খুবই কম রয়েছে হাতে গোনা। তো এরকম পাশাপাশি সি বিচ আর পুল খুবই কম রয়েছে এখানে। তো ইন্ডিয়া বিচ রিসর্ট তাদের মধ্যে একটি, যেটা দেখুন বন্ধুরা, এখানে পুরো একদম সমুদ্র সামনেই চলে আসছে। বন্ধুরা, এইখানে ইন্ডিয়া বিচ রিসর্টের সত্যি খুবই অসাধারণ ভিউ রয়েছে, আর প্লাস হচ্ছে পুলটিও খুবই সুন্দর, আর দুপাশেই হোটেল রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর কিছু নিয়মবলী এখানে লেখা রয়েছে, তো সতর্কবার্তা যেরকম সমুদ্রে নামবেন না মদ্যপান করে, আর এখানে ওখানে থুতু ফেলা যাবে না বন্ধুরা। রাত 10টার পর বাইরেও যাওয়া যাবে না, হোটেলের বাইরেও যেতে পারবেন না, এইগুলি কিছু লেখা রয়েছে এখানে। আর দেখুন এখান থেকে পুরো হোটেল ভিউটি। তো বন্ধুরা, তো চলুন নিচে নেমে দেখাই পুরো সমুদ্রের ভিউটা আর এই হোটেলেরও ভিউটা। তো চলুন, এনাদের সিঁড়ি করা আছে, তো এনাদের খুবই সুন্দর সিঁড়ি করা আছে, তো ঢালাই করা রয়েছে পুরো সিঁড়িটা। তো অন্য অন্য রিসর্টে দেখবেন বন্ধুরা তো বাঁশের করা থাকে, তো এনাদের খুবই সুন্দর, যেটা পড়ে যাওয়ার কোনো ভয় নেই এখানে। তো বড় বড় বোল্ডার দেওয়া রয়েছে এখানে, একটু দেখে নামতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এইখান থেকে ভিউটি দেখুন রিসর্টের, আর এইদিকেও কিছু রিসর্ট রয়েছে। রয়েছে বা বোটে করে আপনারা যেতে পারেন। চলুন, মন্দারমণি দীঘার মতনই হয়ে গেছে পুরো। তো রিসর্ট একটু, এখানে রিসর্টের ভাড়াগুলো একটু বেশি, কারণ এখানে রিসর্টে অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো দেখুন, রিসর্ট প্রচুর রয়েছে এখানে, ঠিক আছে। তো ওই দাদার থেকে জানবো যে কী ভাড়া আছে। তো চলুন দাদা, ভোটের ভাড়া কি আছে? হ্যাঁ, 250 পার হেড। কতক্ষণ ঘোরাবেন? 5 কিলোমিটার রাউন্ড হবে। কতটা যাবেন? 2.5 কিলোমিটার ডিপে যাবেন, তাই তো? আচ্ছা, তো কজন যাবে এই বোটের মধ্যে? 6 জন করে যায়। 250 টাকা পার হেড, তাই তো? আড়াই কিলোমিটার যাবে, তাই তো? 5 কিলোমিটার রাউন্ড দেবে, আর 2.5 কিলোমিটার ভিতরে যাবে, তাই তো? তো একটু কম হবে না ভাড়া? ফিক্স রেট, তাই তো?
বন্ধুরা কিছুটা সময় কাটানোর পর সমুদ্রে তো আমরা চলে এলাম এখন পুলের দিকে। তো সুইমিং পুলের কিছু নিয়মাবলী রয়েছে, যেরকম সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এখানে পুল খোলা থাকে, আর 4টে থেকে রাত 8টা পর্যন্ত। তো বন্ধুরা এখানে কোনো থুতু ফেলা বা প্রস্রাব করা বা কাঁচের বোতল ভাঙা পুরোভাবেই নিষেধ রয়েছে। আর এখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে সাউন্ড সিস্টেম রয়েছে, আপনারা চাইলে ব্লুটুথ কানেক্ট করে সাউন্ড সিস্টেম নিজেদের মতন শুনতে পারেন। আর বন্ধুরা এই পুলে নামার জন্যে অবশ্যই সুইমিং ড্রেস নিয়ে আসবেন তো সঙ্গে করে। তো বন্ধুরা দেখুন পুলটা খুবই অসাধারণ দুদিকেই। আর এই হচ্ছে আমাদের বন্ধু চিন্ময়, তো রাগারাগি করছে, অনেক ভিডিও করছিস ভাই, তাড়াতাড়ি আয় পুলে চান করি। তো বন্ধুরা দেখুন ভিউটা খুবই অসাধারণ রয়েছে এখানকার, দুদিকেই হোটেল। তো বন্ধুরা হোটেলের ভাড়া কি রয়েছে সেটিও বলবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running wild. অনেক চান করা হয়েছে, তো সমুদ্রেও চান করলাম আর পুলেও চান করলাম, পুলের ডিটেলসটা দিলাম। তো বন্ধুরা আপনারা এলে এটি অবশ্যই ইন্ডিয়া বিচ রিসর্টে থাকতে পারেন। তো এখানে বিচ ও পুল দুটোই রয়েছে পাশাপাশি। তো চলুন উপরে যাই। তো আমাদের রুমটি ছিল 3rd ফ্লোরে। তো বন্ধুরা 3rd ফ্লোরে নেওয়ার কারণ হচ্ছে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা খুবই ভালো, তাই 3rd ফ্লোরে রুমটি নিয়েছিলাম। তো ম্যানেজারকে বলেছিলাম, তাই 3rd ফ্লোরে আমাদেরকে রুমটা দিয়েছিল। তো চলুন বন্ধুরা, তো নিট অ্যান্ড ক্লিন রয়েছে রিসর্টটি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা এই সোজা রুমটি রয়েছে আমাদের। তো চলুন, এই 127 নম্বর রুম। তো চলুন বন্ধুরা রুমটির ভেতরে দেখাই কীরকম ডেকোরেশন করা রয়েছে রুমটি। আমরা আগেই চেকিং করেছিলাম, তাই এখানে ব্যাগপত্র রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে। এখানে একটা বড় এলইডি রয়েছে। আর ডেকোরেশনটা দেখুন বন্ধুরা, খুবই সুন্দর ডেকোরেশন রয়েছে। এখানে এসিও রয়েছে আর 2টি পাখা রয়েছে। তো আমাদের ডবল বেড রয়েছিল, তো আমরা এখানে 4 জন ছিলাম। তো দেখুন 4টি তোয়ালও রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বন্ধুরা। আর এখানে 4টি মিনারেল ওয়াটার দিয়েছে, 4টি মিনারেল ওয়াটার রয়েছে। আর চলুন ওয়াশরুমটা দেখিয়ে নিই। তো মেন হচ্ছে ওয়াশরুম যে কোনো রিসোর্ট বা হোটেলের। তো এটা দেখুন এখানে এই রিসোর্টের আপনার ওয়াশরুমটা। তো বন্ধুরা খুবই পরিষ্কার ওয়াশরুম। তো দেখুন নিট অ্যান্ড ক্লিন রয়েছে ওয়াশরুম। সবথেকে বড় প্রবলেম হচ্ছে যেখানে যাবেন বন্ধুরা, তো সেই ওয়াশরুম নিয়ে প্রবলেম থাকে। তো এখানে ওয়াশরুম নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না, কারণ এখানে পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে ওয়াশরুম। তো দেখুন বন্ধুরা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এখানে। আর দেখুন নিচেটাও দেখে নিন। আর এখানে 2টো কিট দিয়েছে আমাদেরকে ইন্ডিয়া বিচ রিসর্ট থেকে। তো 2টি ব্রাশ, একটি সাবান, শ্যাম্পু, 2টি কিট। আমরা 4 জন আছি, তাই 2টো করে রয়েছে এর মধ্যে। আর এখানে মিনার রয়েছে, এখানে লাইট রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, অ্যাডজাস্ট ফ্যানও রয়েছে। বন্ধুরা এই রিসর্টটি খুবই অসাধারণ, কারণ হচ্ছে এখানে ফ্যামিলি বা ফ্রেন্ডকে নিয়ে এলে খুবই সিকিউর রয়েছে এই হোটেলটি। আর এদিকে একটি হোটেল রয়েছে। আর দেখুন এখানকার ভিউ এই ব্যালকনি থেকে, সামনেই সমুদ্র আর মিডলে পুল রয়েছে। তো বন্ধুরা এই হোটেলটি ভাড়া একটু বলে রাখি। তো উইকেন্ডে আপনার শুক্র, শনি আর রবিবারের ভাড়া আছে
আপনার 4,500 টাকা আপনার হচ্ছে সিঙ্গেল বেড, আর ডবল বেডের ভাড়া পড়বে আপনার 5,500 টাকা। আর উইকেন্ড ছাড়া হচ্ছে সোম টু বৃহস্পতিবার আপনার ভাড়াটা এনারা 25% থেকে 40% পর্যন্ত এনারা অফ দেয়। এটি হলো বন্ধুরা ইন্ডিয়া বিচ রিসোর্টের মেনু কার্ড। তো হোটেল রুমেই বসে আপনারা অর্ডার করতে পারেন। আর বন্ধুরা এনাদের খাওয়ারও খুবই সুন্দর, তো খাওয়ারও দেখাবো বন্ধুরা। আর ইনক্লুডেডই আপনারা হচ্ছে যে কোনো রুম ভাড়া নেবেন তো এনাদের ব্রেকফাস্ট আপনার ফ্রি থাকে, তো আপনারা ব্রেকফাস্টও পেয়ে যাবেন। আর ব্রেকফাস্টে কী কী থাকে সেটিও দেখাবো। তো বন্ধুরা চলুন। আর আউটসাইড ভিউটা দেখুন বন্ধুরা, এদিকে হচ্ছে আউটসাইড ভিউ তো হোটেলের। এটিও একটি রিসোর্ট রয়েছে পাশেই, খুবই সুন্দর এই রিসোর্টটাও। ইন্ডিয়া বিচ রিসোর্ট থেকে সমুদ্রের ভিউটা দেখুন। তো এই পাশের রুমটি অবশ্যই আগে থেকে বুকিং ছিল, তাই অন্যজনরা রয়েছে, দেখাতে পারলাম না রুমের ভেতর থেকে। তো দেখুন, তো অসাধারণ ভিউ। রিসোর্ট কন্ট্যাক্ট নাম্বারটি নিচে দিয়ে দিলাম, তো আপনারা চাইলে এনাদের নাম্বার নিয়ে কল করতে পারেন। বন্ধুরা সন্ধ্যেতে আমরা বেরিয়ে পড়লাম। তো মনসা মন্দিরের পাশেই সি বিচ রয়েছে, তো সি বিচের বড় একটি মার্কেট রয়েছে। তো দেখুন মার্কেটে যাবতীয় জিনিস পেয়ে যাবেন, তো কিছু বাড়ির জন্য কিনতে চাইলে এখান থেকেই পেয়ে যাবেন। তো এখন মন্দারমণিতে ভালোই মার্কেট হয়ে গেছে, অনেক বড়ই মার্কেট। তো দেখুন এদিকে খাবারের দোকান রয়েছে কিছু, আর এখানে বিশ্ববাংলার লোগো রয়েছে। আর বন্ধুরা এখানে সবাই বসে রয়েছে, তো আমরাও একটু বসে টাইম কাটালাম এখানে। তো বন্ধুরা এটি হলো রাতের ভিউ দেখুন। আর সুইমিং পুলের টাইম থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, তাই এখন বন্ধ হয়ে গেছে। এখন বাজে প্রায় 9:45। এখানে কোনো অফিস প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান করলে এনাদের প্রায় 100 জন ক্যাপাসিটির একটি হল ঘর রয়েছে, যেটির ভাড়া হলো সর্বনিম্ন আপনার 8,000 টাকা পড়ে। তো এখানে আপনি ম্যানেজার বাবুর সাথে কথা বলে নেবেন, নিচে ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা কথা বলে নেবেন। তো আর এইখানটায় দেখুন বন্ধুরা, তো সামনেই পার্কিং রয়েছে। আর এখানে রাতের ভিউটা খুবই অসাধারণ। আর এইটা হলো রেস্টুরেন্ট, তো আমরা রাতের ডিনারটা সেরে নেবো বন্ধুরা। তো চলুন, আর কালকে সকাল সকাল বেরোতে হবে। তো এনাদের ডিনার রুমটাও দেখুন। দেখুন বন্ধুরা খুবই সুন্দর। আর আজকে আমরা ডিনার করে আর কালকে সকালে বেরিয়ে যাবো। আর সকালে এনাদের ব্রেকফাস্টে কী কী খাবার থাকে সেটিও দেখাবো। তো বন্ধুরা চলুন ডিনারটা সারা যাক। 15 টাকা রুটি যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট সেরে, তো এদের বুকে সিস্টেম ব্রেকফাস্ট, তো বহু কিছু রয়েছে আইটেম। তো আপনারা এলে এখানে সবই দেখতে পাবেন বা খেতেও পারবেন, যত খুশি খান, কোনো অসুবিধা নেই। তো থ্যাংক ইউ বন্ধুরা।